আমি রাত্রেবেলা টিউশন থেকে আসছিলাম, তখন আমি একজনকে আমাদের খামারের কাছে দেখলাম, একজনকে মুখ ঢাকা নিয়ে চাদর নিয়ে ঢাকা পড়ে আছে। এটা আমাদের প্রতিবেশী কাকিমা জেঠিমারাও সবাই লক্ষ্য করেছে, কিন্তু তারা মানে কেউ সাহস পাচ্ছেনি যে এগিয়ে যাবে, এটাকে দেখবেন। অন্ধকার ছিল তখন? হ্যাঁ অন্ধকার, রাত প্রায় 9-10টা অমনি হবে। তখন মানে শীতে ছিল একটু, তার জন্য সবাই ঘুমাচ্ছিল। এটা আমাদের সবাই আমার বাবা মানে মারা গেছিল, আমার বাবার সাথে মানে সবাই মারা সাথে নিয়ে ধূপ মুখ ভালো করে ঝাড়িয়ে এসছে দিয়ে তখন না মানে শ্মশানে যেখানে আমার বাবাকে পুড়েছিল সেখানে ধূপ মুখ ভালো করে করে দিয়ে এসছে। আচ্ছা, বাবার কি সাধ্য হয়েছিল না হয়নি? হয়েছিল। তারপরেও কি করে হতে পারে? সাধ্য হওয়া মানে তো আর ভূত আসার কথা না, তাহলে কি করে আসতে পারে মনে হয়? আচ্ছা, আরেকটা জিনিস, ভূত মানে তো তার সে মানুষ নয়, তাই তো? তাহলে চাদর কি করে পড়তে পারে সেটা আমরা জানি, কিন্তু তখন হয়েছিল সত্যি, আমাদের কাকিমা জেঠিমারাও লক্ষ্য করেছিল এটা। আচ্ছা বেশ বেশ, তোমার কি মনে হয় এটা? ওটা মনে হচ্ছে আমার ভূতেই হবে। ভূতই ছিল, তাই তো? আচ্ছা বেশ, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। আমার এই ভিডিওর বিষয়বস্তু কিন্তু এই নয় যে ভূত হয়ে অর্থাৎ মৃত্যুর পর কেউ কিভাবে মাথায় কাপড় ঢাকা দিয়ে থাকতে পারে, এটাও নয়। আর এটাও নয় যে কারোর শ্রাদ্ধ হয়ে যাওয়ার পর তার নাকি আত্মা মুক্তি পেয়ে যায়, তারপরেও কেউ কীভাবে ভূত হয়ে আসতে পারে। না বন্ধুরা, আমার বিষয়বস্তু এটা নয়। আমার এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আখি এবং অন্যান্যরা ভূত দেখলো কেন। এর 3টে সম্ভাব্য কারণ রয়েছে। 1 নম্বর, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে। আমার এক পরিচিত জন রাত্রেবেলা পড়তে গিয়ে দৌড়ে ঘরে ঢুকলো, বলল যে সে একটা জায়গায় ভূত দেখেছে, ভূতটা নাকি নাচানাচি করছে, এইভাবে তাকে ভয় দেখাচ্ছে। যথারীতি টর্চ নিয়ে গেলাম, টর্চ ফেলে দেখলাম সেই জায়গাটায় একটা কলা গাছ, এবং কলা গাছের যে পাতা একটা শুকনো হয়ে গেছে সেটাই হাওয়ায় দুলছে। যেইটাকে দেখে সে ভূত ভেবেছিল, সে ভূত ভেবে নিয়েছিল, নিজের মনের মাধুরী মিশিয়ে সে ভেবে নিয়েছিল এটা ভূত। তার যা আজন্ম লালিত বিশ্বাস, কুসংস্কার, অজ্ঞতা যাই বলেন না কেন, সেটাই তাকে বিশ্বাস করিয়েছিল ভাবতে যে এটা ভূত। অর্থাৎ এটা হলো অপটিক্যাল ইলিউশনের উদাহরণ। যেমনভাবে আমরা দড়ি দেখে সাপ দেখি, সেই রকমভাবে। আর কি সম্ভাব্য কারণ হতে পারে এখানে আখির ভূত দেখার? দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে অপটিক্যাল হ্যালিউসিনেশন, অর্থাৎ কোথাও কিছু নেই কিন্তু তার ওই আজন্ম লালিত বিশ্বাস তাকে বাধ্য করেছে ভাবতে যে ওটা নিশ্চিতভাবেই ভূত এবং সেটা তার বাবাই হতে পারে। ঠিক আছে? তৃতীয় নম্বর কি না, তৃতীয় নম্বর হচ্ছে আমরা ভূত দেখি যে কারণে, তার মধ্যে অন্যতম কারণ হলো আমরা বাচ্চাবেলা থেকে দেখছি বাচ্চাবেলা থেকে দেখছি ভূত ছাড়ানো হচ্ছে, বিভিন্ন জনকে ভূতে ধরছে, তারা নাকি স্বরে কথা বলছে, তাদের ব্যক্তিত্ব পাল্টে যাচ্ছে সেই সময় ভূত ধরাকালীন নাকি। তো এই সমস্ত দেখে আমরা মনের ভেতরে আমরা নিজেদেরকে আর চ্যালেঞ্জ করি না, সেগুলো নিয়ে পড়াশোনা করি না, চিন্তাভাবনা করি না। আমরা সেখানে নিজেদেরকে এটাই বলি যে যা দেখছি সবই কি ভুল দেখছি, নিশ্চয়ই কিছু রয়েছে। অতএব পরিবেশের শিক্ষা, এই যে সাংস্কৃতিক শিক্ষা এবং অবশ্যই মনস্তাত্ত্বিক একটা তার যে বিষয়, সেটাই তাকে ভূতে বিশ্বাসী হতে বাধ্য করে। এক্ষেত্রে আখির ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তাই ঘটেছিল বলে মনে হয়। অর্থাৎ এই 3টে ঘটনার মধ্যে বা এই 3টে বিশ্লেষণের মধ্যে একটা কিন্তু আখির ক্ষেত্রে ঘটার সম্ভাবনা অনেক বেশি। বিজ্ঞান এখনও পর্যন্ত ভূত বলে কোনো কিছু আছে এই জিনিসটা কোনো মতেই প্রমাণিত হয়নি বিজ্ঞানের দরবারে। সুতরাং ভূত বলে কোনো কিছুই নেই।